حميد مجيد لا إله إلا الله 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 محمد رسول الله صلى الله عليه وسلم শিবপুর খিদমাতুল ইনসান যুব সংগঠনের ও কবরবাসীর রুহের মাগফিরাত কামনায় চতুর্থতম বার্ষিক ওয়াজ ও দোয়া মাহফিলের পরম শ্রদ্ধাভাজন সম্মানিত সভাপতি, দিগার জাতির শ্রেষ্ঠ সন্তান, যোগ্য বুজুর্গ মুআজ্জাজ মুকাররম হযরত উলামায়ে কেরাম ও অত্র এলাকার দিনদরদি ইসলাম প্রিয় মুসলমান ভাইরা, পর্দার আড়ালের অবস্থানরত শ্রদ্ধেয়া সম্মানিতা মা ও বোনেরা, বিশেষ করে আগামী দিনের জাতির কর্ণধার, জাতির রাহবার, জাতির ভবিষ্যৎ আমার সম্মানিত যুবক ভাইরা, শুরুতেই বিশ্ব জগতের প্রতিপালক বিশ্ব মনিবের বিশ্ব দরবারে লাখ কোটি শুকরিয়া, যিনি অত্যন্ত দয়া করে মায়া করে ভালোবেসে আজকের এই মহতি মাহফিলে আপনাকে আমাকে আসার বসার তৌফিক টুকুন দান করেছেন। সেই জন্য সেই মহান মনিবের দরবারে সকলেই কালিমাতুশ শুকর আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। আমার প্রিয় ভাই, আমরা বড় ভাগ্যবান, আমরা বড় কপালওয়ালা, জীবিত উলামায়ে কেরামের সুহবতে আমরা আসতে পেরেছি। এমন একটি সময় আমরা উলামায়ে কেরামের সুহবতে এসেছি যখন গোটা পৃথিবীর মানচিত্রের ইতিহাস নিয়ে যদি আপনি আমি পর্যালোচনা করি, তাহলে দেখতে পারব গোটা পৃথিবীতে আজ মুসলমানরা নির্যাতিত, নিপীড়িত, পদদলিত, অপদস্থ। মুসলমানরা যেন আজ মাথা উত্তোলন করে দাঁড়াবার সুযোগ পাচ্ছে না। যত জায়গায় তাকাবেন ততটি জায়গায় মুসলমানরা মায়ের খাচ্ছে। আপনি যদি কাশ্মীরের মুসলমানের দিকে তাকান তাহলে দেখতে পাবেন কাশ্মীরের মুসলমানরা নির্যাতিত, কাশ্মীরের মুসলমানরা মায়ের খাচ্ছে। আপনি যদি চীনের উইঘুরের মুসলমানের দিকে তাকান তাহলে দেখতে পারবেন চীনের উইঘুরের মুসলমানরা মায়ের খাচ্ছে। আপনি যদি মায়ানমারের দিকে তাকান তাহলে দেখতে পারবেন মায়ানমারের নিরীহ মুসলমানদের উপরে নির্যাতনের স্টিম রোলার চালিয়ে দেওয়া হয়েছে। আপনি যদি ফিলিস্তিনের দিকে তাকান তাহলে দেখতে পারবেন ফিলিস্তিনের নিরীহ মুসলমানদেরকে ইসরায়েলি বর্বরগুলো নির্মমভাবে হত্যা করতেছে। গোটা পৃথিবীর কুফফার শক্তিগুলো ঐক্যবদ্ধ হয়ে গেছে। আজ থেকে 1450 বছর আগে আমার আপনার নবী বলেছিলেন, আল কুফরু মিল্লাতু ওয়াহিদা, পৃথিবীতে এমন একটা সময় আসবে যখন গোটা পৃথিবীর কুফফার শক্তিগুলো ঐক্যবদ্ধ হয়ে যাবে। তাদের একটাই টার্গেট, একটাই মিশন হবে, এই পৃথিবী থেকে ইসলাম এবং মুসলমানদেরকে উৎখাত করে দেওয়া। তার এই ধারাবাহিকতায় তারা আজ গোটা পৃথিবীর মুসলমানদের উপরে নির্যাতন করতেছে। বাতিল শক্তিগুলো যখন ঐক্যবদ্ধ, ওই বাতিল শক্তির মোকাবেলায় মনে করতে হবে শিবপুরের মাহফিলটুকুন একটা জিহাদের সমতুল্য। কথা বলেন ঠিক কিনা? সেই কথা যদি আমরা বিশ্বাস করি, মনোযোগ সহকারে অল্প কিছু সময় কোরআন এবং হাদিস থেকে আলোচনা শোনার নিয়ত করব। প্রিয় ভাই আমার, আমরা এখানে যারা বসে আছি আমরা প্রত্যেকেই এতটুকু বিশ্বাস করি এই পৃথিবীটা আমাদের আসল ঠিকানা নয়। এই পৃথিবী ছেড়ে আমাদেরকে আজ না হয় কাল চলে যেতেই হবে, সেটাই চরম বাস্তবতা। কারণ আমার চোখের সামনে আমার বাবা চলে গেছে, আমার চোখের সামনে আমার দাদা চলে গেছে, আত্মীয় পাড়া প্রতিবেশীগুলো আমার চোখের সামনে বিদায় নিয়ে চলে গেছে। তারা যেহেতু বিদায় নিয়ে চলে গেছে,
আমাকেও এই পৃথিবী ছেড়ে আজ না হয় কাল চলে যেতেই হবে। শূন্য এই হাতে আমাদের প্রত্যেককে বিদায় নিয়ে চলে যেতে হবে। কিসের এই রং তামাশা, কিসের এই ঘর বাড়ি, কিসের এই ক্ষমতার বাহাদুরি? সব কিছু পড়ে থাকবে, সব কিছু থাকবে, থাকবো না শুধু আমি যখন চলে যাব, আল্লাহ তাআলা যখন এই পৃথিবী থেকে সমস্ত মানুষদেরকে, সমস্ত মুমিন মুসলমানদেরকে এই পৃথিবী থেকে উঠিয়ে নিয়ে যাবেন, আল্লাহ তাআলা এই পৃথিবীটাকেও আর রাখবেন না, এই পৃথিবীটাকেও মেচাকার করে দিবেন। ও মুমিন মুসলমান, আমরা যারা এখানে আছি, আমাদের এই জায়গা থেকে একটা শিক্ষণীয় বিষয় হলো, আমরা এই পৃথিবী থেকে চলে যাওয়ার আগে নিজের ঈমান আমলটুকুন ঠিক করে নেওয়া উচিত। যদি আপনি এখন এই পৃথিবী থেকে বিদায় নিয়ে চলে যান, আপনার আপন মানুষগুলোই আপনার পর হয়ে দাঁড়াবে। যে মানুষদের জন্যে আপনি এত কিছু সাজালেন, ওই মানুষগুলোই আপনার পর হয়ে যাবে। ফর এক্সাম্পল, আপনার ধরেন আপনি আপনার ওয়াইফকে 1 কোটি টাকা কাবিন মোহর দিয়ে বিয়ে করলেন, যাকে এত স্বর্ণ গহনা দিয়ে সুন্দর করে বিয়ে করে আনলেন। আপনি যখন এই মুহূর্তে রাতের বেলা ইন্তেকাল করলেন, ইন্তেকাল করার সাথে সাথে এলাকার সকল মানুষগুলো বলবে যে ভাই দেখেন তো, এই লোকটা অনেক ভালো ছিল, আজকে মারা গেল, তার ওয়াইফ আছে, এখন তো রাতের বেলা আমরা সবাই ঘুমিয়ে যাব, অন্ততপক্ষে এতদিন যেহেতু তার ওয়াইফ তার সঙ্গে ছিল, আজকের রাত্রটাও তার ওয়াইফ তার কাছে থাকুক। তখন আপনার স্ত্রী বলবে, ভাই আর যাই করেন না কেন, এই লোকটাকে আজকের রাতের জন্য আমার কাছে রাখেন না, আমার ভয় লাগে। আপনার স্ত্রী আপনার জন্য পাগল ছিল, কিন্তু আপনার ইন্তেকালের পরে আপনার স্ত্রীটাই বলে আমার ভয় লাগে, তাকে আমার কাছে রাখেন না। এমন একটা সিচুয়েশনে আপনি আর আমি সবাই আসব। দেখেন তো, একটু নিজেকে চিন্তা করে দেখেন, এখন যদি আপনি আর আমি মারা যাই, মারা যাওয়ার পরে একদল চলে যাবে বাঁশ বাগানে বাঁশ কাটার জন্যে। এখন যদি আমি মারা যাই, আরেক দল চলে যাবে কাফনের দোকানে, যে কাপন দেখলে আমরা ভয় পেয়ে যাই, ওই কাপনটা আমার জন্য নিয়ে আসবে। যেই পরিচিত মানুষগুলো আমার চারপাশে আমি দেখেছিলাম, ওই পরিচিত মানুষগুলোই আমাকে গোসল করাবে। যেই পরিচিত মানুষদেরকে আমার চারপাশে সব সময় দেখতাম, ওই মানুষগুলোই আমাকে কাপনের কাপন পরাবে। যেই পরিচিত মানুষদেরকে আমি সব সময় দেখতাম, ওই মানুষগুলোই আমাকে কাঁধে উঠাবে। যেই পরিচিত মানুষদেরকে আমি সব সময় দেখতাম, ওই মানুষগুলোই আমাকে 1 পা 2 পা করে করে জানাজার মাঠে উপস্থিত করিয়ে জানাজা পড়িয়ে ওই মানুষগুলোই আমাকে কবরে নিয়ে নামাবে। কবরে যখন নামিয়ে দিবি, নামানোর পরে ওই মানুষগুলো আমাকে বাঁশের চাউনি দিয়ে সুন্দর করে কবর দিয়ে তারা আমার কাছ থেকে শেষ বিদায় জানিয়ে উঠে চলে আসবে। আর কোনোদিন জীবন থাকতে তারা আমার কাছে আর যাবেও না, আমাকে গিয়েও বলবেও না আব্দুল করিম, আব্দুর রহিম ভাই কেমন আছেন, আর কোনোদিন বলবে না। এই দুনিয়ার জন্যে আপনি এত কিছু আয়োজন করলেন, আর ওই দুনিয়াই কিনা আপনাকে তাড়িয়ে দিল, বলল যে ভাই তুমি আমার কাছে থাকতে পারবে না, চলে যাও। হায়াতের জিন্দেগি যখন শেষ হয়ে যাবে, তখন আপনার আমার অবস্থা হয়ে যাবে কবরস্থান। ওই জায়গায় আমাদের শেষ ঠিকানা হবে। তার আগে আগে নিজের ঈমান আমল ঠিক করা দরকার। ও প্রিয় ভাই, আপনি আর আমি চলে যাওয়ার পরে আল্লাহ এই পৃথিবীটাকে মেচাকার করে দিবেন, ধ্বংস করে দিবেন। পৃথিবী যখন শেষ, রব আল্লাহ তাআলা একটি মাঠ স্থাপন করবেন, যে মাঠের নাম হবে হাসরের মাঠ। ওই মাঠে বান্দার গুনাহ এবং নেকি ওজন দেওয়া হবে। যার গুনার পাল্লা ভারী তার ঠিকানা জাহান্নাম, যার নেকির পাল্লা ওজন, আল্লাহ বলবেন বান্দা আসো, তোমার ঠিকানা জান্নাত। সুবহানাল্লাহ পড়বেন না? আমার ভাইয়েরা, আল্লাহ তাআলা জান্নাতি মুমিন বান্দাদেরকে জান্নাতের ভিতরে আহলান সালান করে করে জান্নাতে পাঠায় দিবেন। আর যারা জাহান্নামী হবে, ওই লোকদেরকে কুকুরের মতো টানা হেসরা করে করে জাহান্নামে প্রেরণ করা হবে। ওরে মুসলমান, জাহান্নামীরা জাহান্নামে যখন চলে যায়, আর জান্নাতীরা জান্নাতের ভিতরে আছে, এমন সময় জান্নাতীরা জান্নাতের ভিতরে থেকে থেকে জান্নাতের আরাম আয়েশগুলো ভোগ করতে থাকবে। আর ডেকে ডেকে বলবে, দুনিয়ার আলেম উলামারা আমাদের সামনে জান্নাতের নাজ নিয়ামতগুলো বর্ণনা করেছে, শুধুমাত্র আলেমরা 2% বর্ণনা করেছে,
বাকি 98% তারা গোপন করে রেখেছে, কোনোদিন আমাদেরকে বলে নাই। আল্লাহ তাআলা এত নাজ নিয়ামত আমাদেরকে দিবে জান্নাতের ভিতরে, আপনি যা কোনোদিন কল্পনা করেন নাই, যা অনুধাবন করেন নাই, যা কোনোদিন নিজের চোখ দ্বারা দেখেন নাই, এমন নাজ নিয়ামতগুলো আল্লাহ তাআলা আপনাকে আমাকে জান্নাতে দিবে। এ মুসলমান, পক্ষান্তরে যে ব্যক্তিগুলো জাহান্নামী হবে, আল্লাহ তাআলা জাহান্নামীদেরকে যখন জাহান্নামে পাঠায় দিবেন, জাহান্নামীরা জাহান্নামের শাস্তিগুলো যখন ভোগ করতেছে, একটা পর্যায়ে জাহান্নামীরা চোখের পানিটা ছেড়ে ছেড়ে দিয়া বলবে, দুনিয়ার আলেম উলামারা আমাদেরকে বলেছিল আল্লাহ তাআলা আগুনে পোড়াবে, কষ্টদায়ক খাবার আমাদেরকে খাওয়াবে, এত কষ্ট যে হবে, এত আগুন যে থাকবে, কোনদিন তারা আমাদেরকে বলে নাই। শুধুমাত্র 2% আমাদেরকে বলেছে, বাকি 98% এখন বেশি কষ্ট আমাদের জাহান্নামে হচ্ছে। ও যুবক ভাই, আমলটা যদি ভালো হয় তোমার আমার ঠিকানা হবে জান্নাত, আমলটা যদি খারাপ হয়ে যায় আপনার আমার ঠিকানা হয়ে যাবে জাহান্নাম। ভাই আমার, এই পর্যায়ে আল্লাহ তাআলা জান্নাতি এবং জাহান্নামীদেরকে একটু কথা বলার সুযোগ করে দিবেন। জান্নাতীদেরকে ডেকে ডেকে বলবেন, ও জান্নাতীরা, একটু জাহান্নামীদের সঙ্গে কথা বলো। জাহান্নামীরা জাহান্নামে কি অবস্থা আছে, একটু জাহান্নামীদের সঙ্গে তোমরা কথা বলো। জাহান্নামীরা জাহান্নামে থেকে থেকে জান্নাতীদের সঙ্গে একটু কথা বলার চেষ্টা করবে। জাহান্নামীরা জান্নাতের নাজ নিয়ামতগুলো দেখবে, আর জান্নাতীরা জান্নাতে বসে বসে জাহান্নামের কষ্টগুলো দেখবে। আল্লাহ তাআলা যখন একটা পর্যায়ে তাদের সামনে একদল আরেক দলকে উপস্থিত করে দিবেন, জান্নাতীরা জান্নাতে থেকে থেকে জাহান্নামীদেরকে দেখে, আর জাহান্নামীরা জান্নাতীদেরকে জাহান্নামের থেকে থেকে দেখে, জান্নাতীরা জাহান্নামীদের দিকে তাকায় তাকায় চিনে ফেলে, আরে জাহান্নামের ভিতরে যেই ব্যক্তি আছে, এটা তো আমার কলিজার টুকরা বাবা। জাহান্নামের ভিতরে যেই ব্যক্তি আছে, এটা তো আমার পরিচিত বন্ধু, এটা তো আমার কলিজার টুকরা ভাই, এটা তো আমার পরিচিত আপনজন। আজকের দিনে তারা কেমন করে জাহান্নামে আসলো, আর আমি কেমন করে জান্নাতের ভিতরে চলে গেলাম। এমনিতে পরিচিত পরিজন দেখে দেখে তারা প্রশ্ন করবে, মা সালাকাকুম ফি সাকার, হে আল্লাহর বান্দা একটু বলে দাও, কেমন করে আজকে তুমি জাহান্নামে আসলা? জাহান্নামীরা বলে, আমরা একটা দুইটা কারণে জাহান্নামে আসি নাই, বরং 4-4টা কারণে আজকে জাহান্নামে আসছি। আপনি যদি লন্ডন আমেরিকাতে থাকেন, হঠাৎ করে যদি আপনি এই শিবপুরের কোনো মানুষকে দেখেন আপনি আমেরিকাতে আছে আপনার চোখের সামনে, এমনি আপনি প্রশ্ন করবেন, ভাই হঠাৎ করে আপনি এখানে কেমন করে আসলেন? কিংবা যদি দেখেন কোনো এক ব্যক্তি কোটি টাকার মালিক, হঠাৎ করে দেখা যায় শিবপুর বাজারে ভিক্ষা করতেছে, আপনি তাকে দেখে তো চমকে উঠবেন, আরে আপনি না এত টাকার মালিক, হঠাৎ করে কেমন করে রাস্তার ভিখারি হয়ে গেলেন? একটু বলেন। ঠিক তদ্রূপভাবে আপনি জান্নাতের ভিতরে আছেন, এমন সময় যখন আপনার পরিচিত পরিজন আত্মীয় স্বজনকে দেখবেন জাহান্নামে, আপনি চমকে উঠে বলবেন, আহা আমি তো জান্নাতের ভিতরে, তুমি কেমন করে জাহান্নামে গেলা? একসঙ্গে না আমরা ছিলাম। ও বন্ধু, তুমি না আমার সঙ্গে শিবপুরে যাইতা, তুমি না আমার সঙ্গে কোম্পানিগঞ্জ যাইতা, একসঙ্গে না চলতাম, আজকের দিনে তুমি কেমন করে জাহান্নামে আসলা একটু বলো না। তখন আপনার বন্ধু বলবে, আপনার বাবা বলবে, পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজনরা বলবে, আমরা একটা দুইটা কারণে জাহান্নামে আসি নাই, বরং 4-4টা কারণে জাহান্নামে আসছি। একটু নিজেদের সঙ্গে আমরা মিলিয়ে দেখব এই 4টি গুণ আমাদের ভিতরে আছে কিনা। রাজি আছি ইনশাআল্লাহ? আমার ভাইয়েরা, জান্নাতীরা বলে, মা সালাকাকুম ফি সাকার, হে আল্লাহর বান্দা একটু বলে দাও কিসের জন্য জাহান্নামে আসলা? জাহান্নামীরা কয়,
এক নাম্বার কারণ হলো ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। আমরা জাহান্নামে আসার এক নাম্বার কারণ হলো দুনিয়াতে আমরা নামাজি ছিলাম না, নামাজ পড়তাম না, এই জন্যে আজকে আমরা জাহান্নামের ভিতরে চলে আসছি। আমার ভাইরা একটু লক্ষ্য করে দেখে তো, আপনি আর আমি কি কন্টিনিউ 5 ওয়াক্ত নামাজ পড়ি কিনা? যদি কন্টিনিউ 5 ওয়াক্ত নামাজ আপনি আর আমি পড়ে থাকি, কপালে আপনি আর আমি লিখে রাখতে পারি আপনি আর আমি একজন জান্নাতি মুমিন। ওরে মুসলমান, আজকে আমাদের দেশের কন্ডিশনটুকু একটু লক্ষ্য করে দেখেন। মুয়াজ্জিন 5 বেলা দৈনিক আজান দেয়, একটা বারের জন্যে বান্দার অন্তরে অনুশোচনা আসে না? আহারে, এই আজানটা তো মুয়াজ্জিন দেয় না, বরং আল্লাহর পক্ষ থেকে ডাক আসতেছে, আমাকে নামাজে যেতে হবে। আর এদিক সেদিক বসে থাকলে হবে না, আমাকে নামাজে যেতে হবে। আপনি এই চিন্তাটুকু কোনোদিন করেন নাই, শুধুমাত্র আপনি রাস্তা দিয়ে হেলায় খেলায় চলে গেলেন। নামাজে যে যেতে হবে এই চিন্তাটুকুন আপনার অন্তরে একটা বারের জন্য আসে নাই। জাহান্নামীরা বলবে, আমরা দুনিয়ায় থাকাকালীন অবস্থায় মুয়াজ্জিন আজান দিত ঠিক, সব কিছু ঠিকঠাক ছিল, তারপরও আমরা নামাজে যাই নাই। নামাজে না যাওয়ার কারণে আজকে আমি জাহান্নামে চলে আসছি। নাউযুবিল্লাহ। চিন্তা করেন, আজকে আমার দেশের মানুষগুলো নামাজের ব্যাপারে উদাসীন। একটাবার অন্তরে অনুশোচনা আসে না? আহারে, মুয়াজ্জিন আজান দিল, একটু মসজিদে যাই, নামাজটা পড়ি, কপালটা আল্লাহর কদমে একটু টেকাই, আল্লাহ দেখুক না আমি যে নামাজ পড়তেছি। বাংলাদেশের মানুষগুলো এমন হয়ে দাঁড়িয়েছে, নামাজে যেতে চায় না, নামাজ পড়তে চায় না। আল্লাহ বলেন, যেই ব্যক্তি নামাজ পড়ে না ওই ব্যক্তি আবার আমার কাছে জান্নাতের আশা করে কোন যুক্তিতে? আরে মিয়া, আপনি যদি নামাজ পড়তেন, কপালটা আল্লাহর কদমে লাগাতেন, একবারই দেন না, আর একবার যদি আল্লাহকে ডাকতে পারতেন। আল্লাহ বলে, আমি আমার বান্দার জবানের দিকে তাকায়া থাকি, আমি আমার বান্দার কপালের দিকে তাকায়া থাকি, কখন আমার বান্দা আমাকে জবান দ্বারা ডাক দিবে, কখন সেজদাটা দিবে। যখনই সেজদা দে, যখনই আমাকে ডাক দে, আমার আরশ পর্যন্ত কেঁপে ওঠে, আমি আল্লাহ খুশি হয়ে যায়, খুশি হয়ে আমার বান্দার সমস্ত গুনাহগুলো মাফ করে দিই। তো আমরা কি করি ভাই? নামাজ পড়ে না। আপনি দেখেন আমার দেশের মানুষগুলো কি, যদি তার কোনো জিএফ গার্লফ্রেন্ড যদি একটা মিস কল দেয়, এটা বিক করার জন্যে টাকা যদি না থাকে, ওই বড় শালগড় গিয়ে হলো টাকাটা ঢুকিয়ে তারপরে ফোন ব্যাক করে। আল্লাহর পক্ষ থেকে আজান আসে, আল্লাহ বলেন যে আমার মহাব্বতে মসজিদে এসে আমাকে সেজদা দাও। কিন্তু হতচ্ছাড়া মুসলমান একটা বারের জন্য মসজিদে যেতে চায় না, অথচ অমুক আর তমুক ফোন দিলে ফোন ব্যাক করার জন্য পাগল হয়ে যায়। মনে রাখবেন, দুনিয়ার ভালোবাসা ক্ষণস্থায়ী, আর আল্লাহর ভালোবাসা চিরস্থায়ী। যদি আল্লাহর প্রেমে আপনি পাগল হতে পারেন, ওই রব আপনাকে আল্লাহর তরি জান্নাতে পৌঁছায় দিবে। যেরকম সুবহানাল্লাহ। এ মুসলমান, আজকাল আপনার আমার ভিতরে একটু অনুশোচনা আসে না? আহারে, আমি ফজরের নামাজটা পড়তে পারলাম না, জোহর পড়তে পারলাম না, আসর পড়তে পারলাম না, মাগরিব পড়তে পারলাম না, একটু অনুশোচনাও আসে না? অথচ একটু নিজেকে লক্ষ্য করে দেখেন, আপনি যে ফজর নামাজ না পড়ে পড়ে রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যান, তখন জামিন আল্লাহর কাছে ডেকে ডেকে বলে, আল্লাহ গো, এই না ফরমান আপনাকে সেজদা দেয় নাই, এই না ফরমানে কোন রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছে, ওগো মালিক, আমি এই না ফরমানকে গ্রাস করে ফেলি। আল্লাহ বলেন, জামিন, আমার বান্দা ফজর পড়ে নাই তো কি হয়েছে, জোহর কিন্তু পড়বে, তুমি গ্রাস করতে চেও না। এমন সলমান, জামিন, আপনি যখন জোহরের নামাজটাও পড়েন নাই, জামিন আল্লাহর কাছে ডেকে ডেকে বলে, ও মালিক আল্লাহ, আপনার বান্দাটা জোহর পড়ার কথা, আপনার বান্দা তো জোহরের নামাজটাও পড়ে নাই। ও মালিক, আমি আপনার বান্দাকে এখন গ্রাস করে ফেলবো, জমিন ফেটে যাব আমি। আল্লাহ বলেন, এই কাজ করিও না জামিন, আমার বান্দা কিন্তু আসর পড়বে,
আপনি আসরও পড়লেন না, মাগরিবও পড়লেন না, এশাও পড়লেন না। আল্লাহ ডেকে ডেকে বলছেন, আমার বান্দা নামাজ পড়ে নাই তো কি হয়েছে? অন্তত পক্ষে শুক্রবারে আসবে, অন্তত পক্ষে ঈদের দিনে হলেও আসবে, মৃত্যুর আগে হলেও আমার বান্দা তাওবা করে ফিরে আসবে। আমার বান্দা যখন চোখের পানিটা ছেড়ে ছেড়ে দিয়া কান্না করবে, আমি আমার বান্দার তাওবাটাকে কবুল করে তার সারা জীবনের গুনাহগুলো আমি মাফ করে দেব। সুবহানাল্লাহ। এ মুসলমান, ও যুবক ভাই, মুরব্বী বাবা, এখন চিন্তার বিষয় হলো, আপনি যদি এখন মারা যান রে বাবা, আল্লাহ তাআলা যদি আপনার আমলনামা তালাশ করে দেখে আপনি মাগরিব পড়েন নাই, এশা পড়েন নাই, সারাদিনের ভিতরে এক ওয়াক্ত নামাজও আপনি পড়েন নাই, আল্লাহ ডেকে ডেকে বলবে, এই নাফরমানকে তাড়াতাড়ি করে জাহান্নামে ফেলে দে। ও যুবক ভাই, মুরব্বী বাবা, মরণ কার কখন আসে বলা যায় না। এখান থেকে শিক্ষা নেন, নামাজ কোনোদিন আমি ছাড়ব না। আমি যাই করি না কেন, আমি টোটাল কন্টিনিউ 5 ওয়াক্ত নামাজ পড়ার চেষ্টা করব। যুবক ভাই, মুরব্বী বাবা, যদি কন্টিনিউ 5 ওয়াক্ত নামাজ আপনি পড়তে পারেন, আল্লাহ তাআলা আপনার ঠিকানা টুকুন জান্নাত বানায় দিবে। সুবহানাল্লাহ। জান্নাতে যেতে পারবেন। নামাজটা পড়া চাই, যাই করেন না কেন। এই যে আপনাদের পাশে কসবা আছে, কসবার আড়াইবাড়ি দরবারে যিনি মরহুম পীর ছিলেন গোলাম সরওয়ার সৈয়দি, উনি আমাদেরকে প্রায় সময় একটি মেসেজ দিচ্ছেন যে তোমরা যাই করো না কেন 5 ওয়াক্ত নামাজের দিকে আসো, কন্টিনিউ নামাজ পড়ো। নামাজ ব্যতিরেকে তোমার আমার কোনো পরিচয় বহন করে না। মনে রাখবা, নামের শুরুতে মোহাম্মদ আর নামের শেষে আহমদ লাগাইলেই মুসলমান হওয়া যায় না। বয়স 6, 7, 8 বছরে মুসলমানি কাজ করালেই মুসলমান হওয়া যায় না। বাপ মুসলমান, দাদা মুসলমান, 14 পুরুষ মুসলমান হলেই মুসলমান হওয়া যায় না। বরং মুসলমান যদি তোমাকে হতেই হয়, 5 ওয়াক্ত নামাজ কন্টিনিউ পড়তে হবে। কথা বলেন ঠিক কিনা? নামাজ পড়তে হবে। নামাজ ব্যতিরেকে আমাদের কোনো পরিচয় নেই। এ মুসলমান, আপনি আর আমি ইব্রাহিম বিন আদহামের নাম কম বেশি শুনেছি। যুগের এক শ্রেষ্ঠ আল্লাহর ওলি ছিলেন ইব্রাহিম বিন আদহাম। ওই ইব্রাহিম বিন আদহাম একদিন আসরের নামাজটা পড়ে মসজিদ থেকে বাহির হয়ে যাবেন। এমন সময় গ্রাম্য একজন লোক দৌড়িয়া ইব্রাহিম বিন আদহামের সামনে আসছে। এসে ডেকে ডেকে বলে, ও আল্লাহর ওলি, আপনারা কি আসরের নামাজটা জামাতের সহিত পড়ে ফেলছেন কিনা? ইব্রাহিম বিন আদহাম বলে, হ্যাঁ, আমরা আসরের নামাজটা জামাতের সহিত আদায় করে ফেলছি। এমনি গ্রাম্য লোকটা আকাশের দিকে তাকাইয়া আহ বলে একটা শব্দ উচ্চারণ করেছে। ইব্রাহিম বিন আদহাম ডেকে ডেকে বলে, ও আল্লাহর বান্দা, তুমি যে আকাশের দিকে তাকাইয়া আহ শব্দটা উচ্চারণ করেছো, ওই আহ শব্দটা তুমি আমাকে দিয়ে দাও। আমি যে জামাতের সহিত নামাজটা আদায় করেছি, ওই নামাজটা তুমি নিয়ে চলে যাও। গ্রাম্য লোক চালাক বেশি, ডেকে ডেকে বলে, ও ইব্রাহিম বিন আদহাম, একটু বলেন কিসের জন্য আপনি আপনার নামাজটা আমাকে দিয়ে দিবেন? ইব্রাহিম বিন আদহাম বলে, আল্লাহর বান্দারে, আমি জামাতের সহিত নামাজ আদায় করেছি। ওই নামাজটা কবুল হয়েছে কি হয়েছে না আমি জানি না, তবে তুমি জামাত পাও নাই, জামাতের একটা মহব্বত তোমার ভিতরে আছে। আহারে, আমি জামাত পড়তে পারলাম না, জামাতটা আমার ছুটে গেল। জামাতের মহব্বতটা আপনার ভিতরে আছে। এই যে মহব্বতটা আছে, এই মহব্বত থাকার কারণে তুমি আকাশের দিকে তাকাইয়া আহ শব্দটা উচ্চারণ করেছো। ওই আহ শব্দটা আল্লাহর 7 আসমান ভেদ করে আল্লাহর আরশে আজিম পর্যন্ত চলে গেছে। এই যে আহ শব্দটা উচ্চারণ করছো, এই কারণে
তুমি যে জামাত পাও নাই, একটা মায়া তোমার অন্তরে কাজ করছে। আরে আমি এখন জামাতটা পড়তে পারলাম না, জামাতটা আমার ছুটে গেল। এরকম অনেক মুরব্বীরা আপনাদের এলাকায় আছে, দেখবেন যে জামাত পায় নাই, পাগল হয়ে যায়। আরে আমার জামাতটা ছুটে গেল, আমার একটু সামান্য সময়ের জন্য আমার জামাতটা ছুটে গেল, পাগল হয়ে যায়। উনিও পাগল হয়ে গেছে, আরে আমার জামাতটা ছুটে গেল। কিন্তু কতজন পাবলিক আছে আমাদের সমাজে বলেন, নামাজ পড়ে না, সপ্তাহ কি সপ্তাহ, মাস কি মাস চলে যায়, অনুশোচনাও আসে না। আরে আমি যে এই একটা সপ্তাহ নামাজ পড়লাম না, এখন যদি মারা যাই আমি আল্লাহর দরবারে কি জবাবটা দিব, এই অনুশোচনাও আসে না। এ মুসলমান, আরেকটি উদাহরণ আপনাদেরকে দিই। আপনি আর আমি যুগের এক শ্রেষ্ঠ আলেম আব্দুল্লাহ ইবনুল মুবারকের নাম কম বেশি আমরা সবাই শুনেছি। যুগের এক শ্রেষ্ঠ আল্লাহর ওলি, যুগের এক শ্রেষ্ঠ মুহাদ্দিস। আপনি যদি হাদিসের সনদ বর্ণনা করতে চান তাহলে আব্দুল্লাহ ইবনুল মুবারককে টাচ করে তারপরে যেতে হবে, কারণ উনি ইমাম বুখারী রাহিমাহুল্লাহর উস্তাদ। এত বড় একজন আল্লাহর ওলি, এত বড় একজন আলেম। এই আলেম যখন ইন্তেকাল করেন, ওনার ইন্তেকালের পরে ওনার এক বন্ধু রাতের অন্ধকারে স্বপ্ন দেখে আব্দুল্লাহ ইবনুল মুবারক আল্লাহর তরি জান্নাতের ভিতরে ঘোরাফেরা করে। সুবহানাল্লাহ কইতেন না? বেড়া জান্নাত ঘুরায়, মনে করেন যে জান্নাত আমি প্রতিদিনই আসা যাওয়া করি, এরকম নাকি? আল্লাহু আকবার। জান্নাতের ভিতরে উনি ঘোরাফেরা করতেছেন। এমনি জিজ্ঞাসা করে, আল্লাহর ওলি আপনি যে জান্নাতে আসলেন, আল্লাহ মনে হয় আপনার সঙ্গে খুব ভালো ব্যবহার করছে, তাই না? এমনি উনি বলেন, হ্যাঁ আমার সঙ্গে খুবই ভালো ব্যবহার করছে, তবে আমার চাইতে ভালো ব্যবহার করেছে আমার বাড়ির পেছনে যে একটা কামার ব্যক্তি আছে, ওই কামার ব্যক্তির সঙ্গে আল্লাহ তাআলা আরো ভালো ব্যবহার করছে, এবং ওই ব্যক্তিকে আমার চাইতে বড় জান্নাত আল্লাহ উপহার দিছে। আর একটু জোরে বলেন। এ মুসলমান, যেই লোকটা স্বপ্ন দেখে তার ঘুমটা ভেঙে গেল, পাগলের মতো হয়ে গেছে, আহারে যুগের এক শ্রেষ্ঠ আলেম আব্দুল্লাহ ইবনুল মুবারকের চাইতে বড় জান্নাতটা কেমন করে পেয়ে গেল? দৌড়িয়া ওই ব্যক্তির বাড়িতে হাজির, গিয়া দেখে কেউ আছে কিনা। গিয়ে দেখে কামারের ছোট্ট ছোট্ট বাচ্চাগুলো খেলাধুলা করে। ডেকে ডেকে বলে, ও কামারের ছোট্ট বাচ্চারা, একটু বলো না তোমার বাবার এমন কি আমল, যে আমলের কারণে আল্লাহ তাআলা তোমার বাবাকে বড় একটা জান্নাত উপহার দিচ্ছে। ছোট্ট ছোট্ট বাচ্চাগুলো ডেকে ডেকে বলে, আমার বাবার কোনো আমল আমরা জানি না, তবে আমার মা বলতে পারে। জানলা আমার মায়ের সঙ্গে একটু কথা বলো তোমার মাকে একটু পর্দার আড়ালে আসার জন্যে। ওরে মুসলমান, একজন পুরুষের যত কথা আছে তার স্ত্রী ভালো করে জানে। যাও যাও তোমার মাকে বলো পর্দার আড়ালে আসার জন্যে, আমি একটু তোমার মায়ের সঙ্গে কথা বলবো। এমনি ওই মহিলা পর্দার আড়ালে আসলো। আসার পরে জিজ্ঞাসা করে, ও আল্লাহর বান্দি, একটু বলো না তোমার স্বামীর এমন কি আমল, যে আমলের কারণে আল্লাহ তাআলা তোমার স্বামীকে বড় একটা জান্নাত উপহার দিছে? একটু কি আমল, একটু আমাকে বলো। এমনিতেই বলতেছে, আমার স্বামীর এমন কোনো আমল আমি জানি না, যে আমলের কারণে আল্লাহ তাআলা বড় জান্নাত দিছে, এমন কোনো আমল আমি বলতে পারি না। বলতে পারেন না ভালো কথা, তবে জান্নাত যে পাইলো এটা তো সত্যি। আপনি বলেন। বলে, আমার স্বামীর দুইটা গোপন আমল আছে, যে আমল সচরাচর কেউ জানেও না, দেখেও না। দুইটা গোপন আমল, দেখেন আপনার আমার সাথে মিলে কিনা। এ মুসলমান, ওই মহিলা ডেকে ডেকে বলে, এক নম্বর আমল হলো, আমার স্বামীকে আমি দেখেছি আগুনের পাড়ে বসে বসে যখন তা কোড়াল লোহা বানাতে যাইত, আমি তাকে দেখতাম আমার স্বামী যখন হাতুড়ে দিয়ে আঘাত করত, হাতুড়ে দিয়ে যখন আঘাত করত,
এমনিতেই মসজিদের মিনার থেকে আল্লাহু আকবারের ধ্বনিটা চলে আসত। আমার স্বামী ওই হাতুড়াটা পিছনের দিকে ফালায়া তাড়াতাড়ি করে আল্লাহর ঘর মসজিদের ভিতরে চলে যাইত। চিন্তা করেন, সাধারণ একজন কামার ব্যক্তি, একটু জিকির করেন লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি। এ মুসলমান, ওই মহিলা ডেকে ডেকে বলে, আমার স্বামীর এক নম্বর আমল হলো, আমার স্বামীকে দেখেছি আজান হয়ে গেলে হাতুড়াটা পিছনের দিকে ফালায় মসজিদের দিকে দৌড়াতো, আর কোনো দিক বেদিক ছুটে বেড়াইতো না, শুধুমাত্র আল্লাহর ঘরের দিকে চলে যাইতো। এক নম্বর আমল হলো সমস্ত কাজ ফেলে রেখে দিয়া আমার স্বামী মসজিদে চলে যাইতো। এ মুসলমান, একটু লক্ষ্য করে দেখেন, সাধারণ একজন কামার ব্যক্তি যার কাছে কিনা আল্লাহর নামের গুরুত্ব আছে, আল্লাহর নামের পাওয়ার তার ভিতরে আছে, ভালোবাসা আছে, কিন্তু আপনি আর আমি তো সাধারণ কোনো মুমিন বান্দা নয়। আপনার আমার বাবা মুসলমান, দাদা মুসলমান, আপনার আমার টাকা পয়সা আছে, ধন সম্পদ আছে, তারপরেও আপনি মসজিদের ভিতরে যেতে চান না। আপনি ওই কাবারের চাইতে একজন ধনী মানুষ হওয়ার পরেও মসজিদে যেতে চান না। আল্লাহ তাআলা যদি কাল কঠিন কিয়ামতের ময়দানে আপনাকে জিজ্ঞাসা করে, ও আব্দুল করিম, আব্দুল রহিম, একটু বলো তো, তোমাকে আমি আল্লাহ এত কিছু দিয়েছি, এত কিছু দেওয়ার পরেও একটা বারের জন্যও তুমি মসজিদের ভিতরে যাও নাই রে বান্দা, যাও, আজকে তোমাকে আমি জাহান্নামের বিলুতে ফেলে দিলাম। বুঝেন তো ওই দিন আপনার আমার কি কন্ডিশন হবে? সাধারণ একজন কামার ব্যক্তির কাছে আল্লাহু আকবারের দাম থাকার কারণে, নামাজে যাওয়ার কারণে আল্লাহ তাআলা তাকে জান্নাতি বানায়া দিয়েছে। সুবহানাল্লাহ। আল্লাহু আকবারের দাম আছে, কিন্তু আমাদের দেশে এমন পাবলিকও আছে যাদের কাছে আল্লাহু আকবারের দাম নাই। তারা আল্লাহু আকবারের ধ্বনি শুনলে তাদের অ্যালার্জি শুরু হয়ে যায়। আবার কিছু কিছু সময় তারা এটুকুনো বলে যে এই দেশ থেকে আল্লাহু আকবারের স্লোগানটাকে বন্ধ করে দাও। এরকম আছে না নাই? তারা বলে আল্লাহু আকবারের স্লোগান বন্ধ করে দেন, লিগ্যাল নোটিশ পাঠায়, আইনজীবীরা লিগ্যাল নোটিশ পাঠায় যে আল্লাহু আকবারের ধ্বনির কারণে আমাদের ঘুম ব্যাঘাত ঘটে, আমরা ঘুমাতে পারি না। অথচ এই দেশটা 95% মুসলমানের দেশ। এই দেশে সূর্য উদিত হয় আল্লাহু আকবারের ধ্বনির মাধ্যমে, এই দেশে সূর্য অস্ত যায় আল্লাহু আকবারের ধ্বনির মাধ্যমে। এই দেশের কৃষক মাঝি মাল্লারা ঘুম থেকে উঠে কাজে যায় আল্লাহু আকবারের ধ্বনি শুনে শুনে, আবার ঘরে ফেরত আসে আল্লাহু আকবারের ধ্বনি শুনে শুনে। যেই দেশের পরতে পরতে আল্লাহু আকবারের ধ্বনি চলে, ওই দেশে আল্লাহু আকবারের স্লোগান কেউ বন্ধ করে দিতে পারবে না। এই দেশে আল্লাহু আকবারের ধ্বনি বন্ধ করা সম্ভব না, কারণ এই দেশটা হলো শাহ জালালের দেশ, এটা শাহ পরানের দেশ, শাহ মাখদুমের দেশ, অগণিত পীর মাশায়েকের দেশ। এই দেশে অগণিত পীর মাশায়েকের পদচারণা হয়েছে। ওই দেশে আপনি আল্লাহু আকবারের স্লোগান বন্ধ করে দিবেন? বাঘের বাচ্চা হইলে সামনে এসে কথা বলো, দেখবা বাংলার জনগণ তোমাকে কোন জায়গায় পাঠায়। এই জন্যে আমাদের প্রত্যেকের উচিত আমাদের ঈমান আমল নিয়ে যখন কথা বলা হয়
আমাদের প্রত্যেককে সতর্ক থাকা দরকার। ওই যে মাঝে মধ্যে আমার দেশের নেতা আর খেতারা মাঝে মধ্যে বলে কোরআনের সঙ্গে কোরআনের সঙ্গে ধর্মের সঙ্গে রাজনৈতিক কোনো সম্পর্ক নাই। অথচ গাধার বাচ্চাদের এটুকুন ভালো করে শোনা দরকার, যেই নবী এই পৃথিবীতে আমাদের জন্য কোরআন নিয়ে এসেছিলেন, ওই নবী কোরআন দিয়ে রাষ্ট্র পরিচালনা করেছেন। কথা বলেন, নবী কি রাষ্ট্র পরিচালনা করেন নাই? যেই নবী আপনার আমার কাছে কোরআন নিয়ে এসেছেন, ওই নবী রাষ্ট্র পরিচালনা করেছেন কোরআন দিয়ে। কিন্তু আমার দেশের সুশীলরা কোরআনকে স্তব্ধ করে দিতে চায়। ওই কোরআন দিয়ে রাজনীতি চলবে না। মনে রাখা দরকার, কোরআন দিয়ে যদি রাজনীতি করা হয় তাহলে আপনার মদ খাওয়া বন্ধ হয়ে যাবে। কোরআন দিয়ে যদি রাজনীতি করা হয় চুরি বাটপারি বন্ধ হয়ে যাবে। কোরআন দিয়ে যদি রাজনীতি করা হয় টেন্ডারবাজি আর চাঁদাবাজি বন্ধ হয়ে যাবে। কোরআন দিয়ে রাজনীতি করলে দেশের টাকা বিদেশের মাটিতে পাচার করা যাবে না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমার দেশের নেতা খেতারা বেশিরভাগ টাইম বলে কোরআন দিয়ে কোনো কিছু করা যাবে না। কোরআন দিয়ে যদি এইগুলো বন্ধ করতে পারে, কোরআন বন্ধ করতে পারলে, ধর্মীয় রাজনৈতিক সংগঠনগুলো নিষিদ্ধ করতে পারলে কি লাভ হবে? লাভ হলো কোরআন নিষিদ্ধ করলে বড় বড় মদের বোতল খাওয়া যায়। আর একটু জোরে বলেন। কোরআন নিষিদ্ধ করলে চুরি বাটপারি করা যায়। কোরআন নিষিদ্ধ করলে জেনা ব্যভিচার করা যায়। কোরআন নিষিদ্ধ করলে টেন্ডারবাজি আর চাঁদাবাজি করা যায়। কোরআন নিষিদ্ধ করলে দেশের হাজার হাজার কোটি টাকা বিদেশের মাটিতে পাচার করা যায়। অতএব এই দেশে কোরআনের রাজনীতি চলবে, অন্য কোনো রাজনীতি চলতে পারে না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আল্লামা সাইদি রাহিমাহুল্লাহ উনি বলেছিলেন, কোরআন দিয়া রাজনীতি করেছিলেন স্বয়ং বিশ্বনবী সরওয়ারে দু আলম নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। যেই জায়গায় রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন দিয়ে ক্ষমতা পরিচালনা করেছেন, ওই জায়গায় আমরা তার উম্মত হিসাবে আমাদেরও উচিত কোরআন দিয়ে ক্ষমতা চালানো। কি বলেন? কথা ঠিক কিনা? এ মুসলমান, কামারের স্ত্রী বলে 2 নম্বরে আমার স্বামীর 2 নম্বর আমল হলো রাতের বেলা আমার স্বামীকে নিয়ে যখন আমি ঘুমোতে যাইতাম, হঠাৎ করে তাকায় দেখতাম রাতের অন্ধকারে আমার স্বামী আমার পাশে নাই। ও মুসলমান, একটু লক্ষ্য করে দেখেন তো, আপনি আপনার ওয়াইফকে নিয়ে সুন্দর করে করে যখন ঘুমাতে গেলেন, রাতের অন্ধকারে যখন আপনার ওয়াইফ আপনাকে পাশে আর পেল না, সাহস করে ওই মহিলাটার এমনিতেই অন্তরের ভিতরে জ্বালা শুরু হয়ে যাবে। আরে আমার স্বামীটা কোথায় চলে গেল? ওই মহিলা এবারে দৌড়িয়ে চলে যাইতো বাকিরে, দিক বেদিক ছুটে তাকায় দেখতো তার স্বামীটা কোথায় আছে, কোথাও খুঁজে আর পাইতো না। একটা পর্যায়ে তাকায় দেখে যুগের শ্রেষ্ঠ আলেম আব্দুল্লাহ ইবনুল মুবারকের বাড়ির সামনে ওই লোকটা দাঁড়িয়ে আছে। আব্দুল্লাহ ইবনুল মুবারকের বাড়ির সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে চোখের পানিগুলো ছেড়ে ছেড়ে দিয়ে কান্না করে, আর ওইদিকে আব্দুল্লাহ ইবনুল মুবারক ছাদের উপরে দাঁড়ায় দাঁড়ায় তাহাজ্জুদের নামাজ আদায় করে। সাধারণ কামার ব্যক্তিটা আব্দুল্লাহ ইবনুল মুবারকের দিকে তাকায় তাকায় চোখের পানিটা ছেড়ে ছেড়ে দিয়া কান্না করে আর ডেকে ডেকে বলে, আল্লাহ গো, আমাকে আপনি গরিব বানাচ্ছেন, আমার কোনো টাকা পয়সা নাই, আমার আবার কোনো জ্ঞানও নাই, কিভাবে নামাজ পড়তে হবে সেটা আমি ভালো করে জানি না। কামাই রোজগারের জন্য দিনের অধিকাংশ সময় আমি ইনকামের পিছনে আমাকে ছুটতে হয়। ও মালিক আল্লাহ, আব্দুল্লাহ ইবনুল মুবারককে আপনি ধনী বানাইছেন, ওনার টাকা পয়সার কোনো অভাব নাই, কোনো কিছুর অভাব নাই। ওই লোকটা চাইলেই নামাজ পড়তে পারে, যা মন চায় তা করতে পারে, কিন্তু আমি কিছুই করতে পারি না। ওগো আল্লাহ, কাল কঠিন কিয়ামতের ময়দানে আপনি আব্দুল্লাহ ইবনুল মুবারককে আপনার তরি জান্নাতের ভিতরে পৌঁছায় দিবেন, সে জান্নাতি হয়ে যাবে। ওগো মালিক, আমি না শুনেছি আলেমদের কাছ থেকে আপনি ওই দিন মানুষকে নাম ধরে ধরে ডাক দিবেন। ও মালিক, দুনিয়ার মানুষগুলো
আমাকে কামার বলে বলে ডাকে, আমাকে লোহার বলে বলে ডাকে। ওগো আল্লাহ, ওই দিন আপনি আমাকে কামার আর লোহার বলে বলে ডাকেন না, ওই দিন আপনি আমাকে আপনার খাঁটিয়ার বান্দা হিসাবে একটা ডাক দিয়া দিয়েন। সুবহানাল্লাহ। এ মুসলমান, সাধারণ একজন কামার ব্যক্তি আল্লাহর কাছ থেকে এত শান শৌকত নিয়ে আসলো, ওই লোকটা আল্লাহর তরে জান্নাত পর্যন্ত চলে গেল শুধুমাত্র সামান্য নামাজটা টাইম টু টাইম আদায় করেছে, এই জন্যে আল্লাহ তাকে জান্নাত উপহার দিয়ে দিয়েছে। আর আপনি আর আমিও যদি টাইম টু টাইম সুন্দর করে করে নামাজ আদায় করতে পারতাম, আজও আল্লাহ তাআলা আমাদের উপরে রহমত নাজিল করতো, ঠিক কিনা? পাবলিক কেমন হয়ে গেছে, কিসের নামাজ, কিসের মাহফিল, কিন্তু গান বাজনা হইলে ইল্লা মাশাআল্লাহ সবাই ওই জায়গায় উপস্থিত। সবাই দেখা যায় নর্তকীদের যত রকমের গান আছে ওইগুলো শোনার জন্য পাগল হয়ে যায়। একটার ভিতরে একটা আনন্দ আছে, একটা আরাম আয়েশ আছে, কিন্তু মাহফিলে গেলে তো আর কোমর ঢুলাইয়া নাচতে পারবো না, এই জায়গায় তো আর যাওয়া যাবে না, এই জন্য মাহফিলে আসতে চায় না। মনে রাখবেন, এই যে আপনি কোরআনের সংস্পর্শে আসলেন না, না আসার কারণে এটার জন্য আল্লাহর দরবারে আপনাকে জবাবদিহিতা করতে হবে, কেন গেলেন না। এ মুসলমান, আমি বলছিলাম জান্নাতীরা জাহান্নামীদের দিকে তাকায় তাকায় চিনে ফেলবে আর ডেকে ডেকে বলবে, ও আল্লাহর বান্দা, আজকে কেমন করে আপনি জাহান্নামের ভিতরে আসলেন আমাকে একটু বলেন। জাহান্নামীরা বলে, এক নাম্বার কারণ হলো দুনিয়াতে আমি নামাজি ছিলাম না, এই জন্যে আজকে আমি জাহান্নামের ভিতরে চলে আসছি। দুই নম্বর কারণ হলো দুনিয়ায় থাকাকালীন অবস্থায় আমি গরিব মিসকিন অসহায়দেরকে আমি খাবার দিতাম না, গরিবেরা আমার কাছে যাইতো, আমি একটা বারের জন্য তাদেরকে খাবার দিতাম না, আমি তাদেরকে একটা টাকাও দিতাম না। ওরে ভাই, আপনি গরুর গোশত দিয়ে রান্না করে করে মজার মজার খাবার খান, আপনার পাশের ঘরের বাইটা খাবার খেলো কি খেলো না, একটা বারের জন্য আপনি চিন্তা করলেন না। আপনি শান শৌকত ওয়ারে যত খাবার আছে সব রকমের খাবার খান, একটা বারের জন্য আপনার চাচতো ভাই, আপনার আপন ভাইটা ওই ঘরে থাকে, আপনার বাবাটা ওই ঘরে থাকে, আপনার চাচাটা ওই ঘরে থাকে, একটা বারের জন্যে আপনি তাদেরকে জিজ্ঞাসা করলেন না, ওগো ভাই আজকে কতদিন ধরে গরুর গোশত খান না, কতদিন ধরে ভালো ভালো খাবার খান না, আসেন না আমার ঘরে একটু ভালো খাবার রান্না করা হয়েছে, আপনাকে আমি একটু খাবার খাওয়াতে চাই। কোনোদিন আপনি খাওয়ার নাই, আপনি যে গরিব মিসকিন অসহায়দেরকে খাবার খাওয়ার নাই, খাবার না খাওয়ানোর কারণে আজকে আল্লাহ তাআলা আপনাকে জাহান্নামে ফেলে দিবে। ওরে মুসলমান, এখন থেকে নিয়ত করতে হবে গরিব মিসকিন অসহায়দেরকে বেশি বেশি করে খাবার খাওয়াতে হবে। যদি গরিব মিসকিন অসহায়দেরকে আপনি খাবার খাওয়াতে পারেন, আল্লাহ তাআলা আপনার প্রতি খুশি হয়ে আপনাকে আল্লাহর তরি জান্নাতি বানায়া দিবে। সুবহানাল্লাহ। আমার দেশে বেশিরভাগ টাইম আমরা দেখেছি মানুষ যখন ইন্তেকাল করার পরে আমরা 3 দিন 40 জন্য একটা আয়োজন আমাদের দেশে আমরা করে থাকি, করেন কিনা? এই যে 3 দিন 40 আয়োজন করেন, এই আয়োজনটা করেন, আমি বাধা দিচ্ছি না, আয়োজনটা করে আপনি কাদেরকে খাবার খাওয়াবেন? এলাকার চেয়ারম্যান মেম্বার ধনী যারা আছে তাদেরকে? নো, তাদেরকে খাবার খাওয়ানো যাবে না, বরং খাবারটুকুন আপনি যদি খাওয়াতেই হয় এলাকার গরিব অসহায় মিসকিনদেরকে আপনি খাবার খাওয়ান। আপনি চেয়ারম্যান মেম্বার এমপি মন্ত্রীকে এনে আপনার বাবার মৃত্যুবার্ষিকী দাদার মৃত্যুবার্ষিকীতে খাবার খাওয়ালেন, তারা আপনার বাবার জন্য 1 সেকেন্ডের জন্য দোয়া করবে না। মনে রাখবেন, আপনি যদি কোনো গরিব মিসকিন অসহায়কে 1 লুকমো ভাত, গরুর গোশত কিংবা ভালো কোনো খাবার পরিবেশন করে খাওয়াতে পারেন, ওই গরিব অসহায় যদি আপনার বাবার জন্য 1 ফোঁটা চোখের পানি ছেড়ে কান্না করতে পারে, আল্লাহ তাআলা আপনার বাবার কবরটাকে জান্নাতে রূপান্তরিত করবে। সুবহানাল্লাহ। কিন্তু আপনি খাবার খাওয়ালেন কাকে? তেলা মাথায় তেল দিলেন, যার খাবার সামর্থ্য আছে ওই লোকটাকে আপনি খাবার খাওয়ালেন।
আপনার 3 দিন আর 40 সাথে আপনি গরিব অসহায়কে দাওয়াত দেন না, দাওয়াত দেন বড় হাই কোয়ালিটির লোকদেরকে দাওয়াত দিয়ে নিয়ে আসেন। শুধু কি তাই, আপনার ঘরে আপনার মেয়ের বিয়ে, ছেলের বিয়ে, কিন্তু পাশের বাড়িতে কিংবা পাশের ঘরে একজন গরিব মানুষ আছে, ওই গরিব মানুষটাকেও দাওয়াত দেন না যে মেয়ের বিয়েতে এসে একটু খাবার খেয়ে যায়, কারণ টাকা তো দিতে পারবে না। এই জন্যে প্রতিটি মানুষ আমাদের দেশে ভাইরালের পিছনে ছুটে, যার টাকা আছে ওই টাকার পিছনে ছুটে, যার ফেমাস ওই মানুষদের পিছনে ছুটে। ওই লোকটাকে আনলে একটু ওয়েটটা, আমাদের বিয়ের ওয়েটটা একটু বেড়ে যাবে, এই জন্য তাদেরকে নিয়ে আসে। কিন্তু আমাদের উচিত ছিল, আমি খাবারের আয়োজন করছি, আমার পাশের ঘরে কোনো গরিব আছে কিনা, পাশের বাড়িতে কোনো গরিব আছে কিনা, ওই গরিবরে এনে আমি একটু খাবার টুকুন খাওয়াবো। কতজন পাবলিক এমন আছেন খাবার টুকুন খাওয়ান? এই কথা যদি বলতে যাই, বলে হুজুর বালানা। মুসলমান, আমার দেশের কত হাজি সাহেব হজ করার পরেও নফল হজ করার জন্য, নফল উমরা করার জন্য বারবার মক্কা মদিনায় দৌড়ায়। আল্লাহ পাওয়ার জন্য কত জায়গায় আপনি দৌড়ান। ওরে ভাই, আল্লাহ পাওয়ার জন্য যদি আপনি আপনার পাশের বাড়িতে গরিব কোনো মানুষ থাকে, ওই গরিবকে যদি আপনি 2 লোকমা ভাত পেট ভরে খাওয়াতে পারতেন, আল্লাহ তাআলা খুশি হয়ে যেত। কত অনাহারী ব্যক্তিগুলো আছে, ওই অনাহারী ব্যক্তিগুলোকে যদি আপনি 2 লোকমা ভাত খাওয়াতে পারতেন, আল্লাহ তাআলা আপনার প্রতি খুশি হয়ে যাইত। ও যুবক ভাই, মুরব্বী বাবা, পর্দার আড়ালের মা, কথাগুলো কান খুলে শুনে রাখেন। আমি আমাদের মাদ্রাসার এতিম এক বাচ্চার কথা আপনাদের সঙ্গে শেয়ার করি। ও যুবক ভাই, আমার মাদ্রাসার একটা এতিম ছাত্র আছে। ওই এতিম ছাত্রটা কোনোদিন বলতে হয়ে গেলে বাড়িতে যাওয়ার সুযোগ তার হয় না। আমি একদিন রাতের অন্ধকারে মাহফিল শেষ করে যখন গেলাম, রাত্র বাজে 2টা কিংবা 2:30, আমি তাকায় দেখি ঘরের ভিতরে গুন গুন করে কান্নার আওয়াজ শোনা যায়। আমি চিন্তা করতে লাগলাম, আর এত রাত্রে ছোট্ট বাচ্চার কান্নার আওয়াজ কোথায় থেকে আসলো? আমি তাড়াতাড়ি করে ওই জায়গায় গিয়ে তাকায় দেখি আমাদের মাদ্রাসার ছোট্ট একটা বাচ্চা। ওই লোকটা বাড়িতে যেতে পারে নাই, তার বাবাও নাই, মাও নাই, কান্না করতেছে। আমি তার কাছে গিয়ে বললাম, কিরে তুই কান্না করস কেন? সে ডেকে ডেকে বলে, ভাই আমি কান্না করি এই জন্যে, ওই মাদ্রাসাটা আমার বাবার মাদ্রাসা, আমি সবাই আমাকে ভাই বলেই সম্বোধন করে। আমি তাকে বললাম, কেন তুমি কান্না করতেছো? বলে, বড় ভাই আমি কান্না করতেছি এই জন্যে, আমি আমার বাড়িতে যেতে পারি না, আমার মা নাই, আমার বাবাও নাই, এই মাদ্রাসাটাই আমার শেষ ঠিকানা, এখানেই আমি সব সময় থাকি। বড় হুজুর আমাকে কাপড় চোপড় দে, খাবার দাবার দে। বন্ধ হয়ে যাওয়ার কারণে আমি ভালো খাবারও খেতে পারি না, আমি বাড়িতেও যেতে পারি না। আমি তার দিকে তাকিয়ে দেখলাম, আর চোখের পানিটা ছেড়ে ছেড়ে দিয়ে কান্না করতেছে। ওইটা আমি দেখতে লাগলাম। আমি তার মাথায় হাত রেখে বললাম, ভাই তুমি কান্না করিও না, আগামীকাল সকালবেলা ভোরে বাড়িতে চলে যেও, আমাদের যে ওই জায়গায় আমার সঙ্গে একসঙ্গে নাস্তা করবা। ওরে মুসলমান, কথার সার সংজ্ঞা হলো এতটুকুন, আমাদের দেশে কত এতিমখানা আছে, কত গরিব অসহায় মাদ্রাসাতে লেখাপড়া করে, তাদের জীবনীটুকুন একটু তালাশ করে দেখবেন। মাঝে মধ্যে মাদ্রাসায় যাবেন, গিয়ে তাকে দেখবেন ওই মাদ্রাসার অনেক গরিব স্টুডেন্টরা কি অবস্থায় দিনকাল কাটায়। আপনি যদি ওই গরিব অসহায়টার মাথায় হাতটা বুলিয়ে দিয়ে বলেন, বাবা রে, আল্লাহর দরবারে তুমি আল্লাহর আসামির কাঠগড়ায় থেকে আমাদেরকে তুমি বাঁচাও, তুমি আল্লাহর দরবারে একটু দোয়া করবা, মোনাজাত করবা আমার জন্যে, যাতে আল্লাহ তাআলা আমাকে কাল কঠিন কিয়ামতের ময়দানে না ধরে। আপনি যদি তাকে 50 টাকা না দেন, 10টা টাকা দিয়ে হলেও তার মাথায় হাতটা বোলাতে পারেন, তার মাথায় যতগুলো চুল আছে তত পরিমাণে সওয়াব আপনার আমল নামায় আল্লাহ তাআলা দিয়ে দিবে। সুবহানাল্লাহ। কিন্তু আমার দেশের পাবলিক গুলো
গরিব দেখলে ধমক মারে, ভিক্ষা চাইছে ব্যক্তি তাকে ধমক মারে। আরে ভাই, ভিক্ষা চাইছে তো আপনি ধমক দিন কিসের জন্য? বুঝায় বলেন যে ভাই আমার কাছে নাই, কিন্তু আপনি ধমক মেরে দিচ্ছেন। এই কাজগুলো করা যাবে না। শুধু তাই না, আপনি আর আমি এই যে একটু আগে যে আল্লাহর ওলির কথা বলছিলাম, আব্দুল্লাহ ইবনুল মুবারক, ওই আব্দুল্লাহ ইবনুল মুবারক হজে যাবেন, হজের মৌসুম চলতেছে, হজের জন্য কাপড় চোপড় রেডি করছে, সব কিছু টাকা পয়সা রেডি। এমন সময় ওই লোকের কাছে ওনার ছোট্ট একটা ছেলে ছিল, ওই ছেলেটা কান্না করে করে ওনার সামনে এসে হাজির। ও আব্দুল্লাহ ইবনুল মুবারক, ও আমার কলিজার টুকরা বাবা, আমি আপনার কাছে আসছি। আমার বাড়ির ওই পিছনে যে একটা বাড়ি আছে, ওই লোকটা আজকে গরুর গোশত রান্না করেছে, আমাদেরকে খাবার দেন। আমি তার বাড়িতে গিয়েছিলাম, ঘাড় ধাক্কা দিয়ে তাড়িয়ে দিয়েছে। এমন সময় আব্দুল্লাহ ইবনুল মুবারক তাড়াতাড়ি করে সন্তানের হাতটা ধরে ওই লোকের বাড়িতে গিয়ে বললেন, তুমি কি আমার সন্তানটাকে চিনো না? সে আমার কলিজার টুকরা সন্তান, তুমি কেন তাকে দু লোকমা ভাত কিংবা গরুর গোশত খাওয়াও নাই? ওই লোকটা ডেকে ডেকে বলে, আল্লাহর ওলি গো, আমি আপনার সন্তানটাকে ভালো করে চিনি। আপনার সন্তানটা একজন ধনী মানুষ, আপনি বলেন সাহেবে মালওয়ালা, আপনার ধন সম্পদের কোনো অভাব নাই। আল্লাহর ওলি, আপনার ধন সম্পদ থেকে আমাদেরকে যাকাত দেন, আমরা যাকাতের টাকা খেয়ে খেয়ে বড় হইলাম। আজকে আপনার সন্তান আমার বাড়িতে এসে খাবার চাইছে, আমি তাড়ায় দিছি, এটাও অপরাধ মনে করেছে। ও আল্লাহর ওলি, ভালো করে শোনেন, আমি আমার গোপন কথাগুলো বলতে চাচ্ছিলাম না, তবে এখন আপনি যেহেতু এসেছেন আমি আপনাকে বলি, আজকে 3 দিন হয়ে গেল আমার ঘরের চুলায় আগুন জ্বলে না। আমার ঘরের চুলায় কোনো আগুন না জ্বলার কারণে আমার সন্তানের মুখে আমি কোনো খাবার দিতে পারি না। আল্লাহর ওলি গো, আমার সন্তানগুলো আজকে আমাকে ডেকে ডেকে বলে, বাবা আমার আজকে খাবার না দিলে আপনার সঙ্গে আর কোথায় বলবো না। এই জন্য আমি বাজারে গেলাম, কাজের সন্ধানে কাজের জন্য গেলাম, কোনো কাজ আমি তালাশ করে পাইলাম না। কাজ না পাওয়ার কারণে আমি যখন রাস্তা দিয়ে হেঁটে হেঁটে আসছিলাম, তখন তাকে দেখি রাস্তার পাশে একটা মরা গরু পড়ে আছে। ওই মরা গরুটাকে সিলেপ আমি সামান্য কিছু গরুর মাংস নিয়ে আসছি, সামান্য কিছু গরুর গোশত নিয়ে আসছি। এটা আমি ভালো করে রান্না করলাম, করে আমার সন্তানদেরকে খাবার খাওয়াইলাম। আল্লাহর ওলি গো, মরা জানোয়ার খাওয়া জায়েজ আছে জীবন বাঁচানোর জন্য। আমার জীবন চলে না, জীবন মরার সল্লিক করে চলে আসছে। এই জন্যে আমি আমার সন্তানদেরকে মরা জানোয়ার খাওয়াচ্ছি, মরা গরুর গোশত খাওয়াচ্ছি। আপনার সন্তানের তো জীবন চলে, সব কিছু ঠিকঠাক, কিন্তু আপনার সন্তানটা আমার কাছে চাইলো, আমি দিলাম না। এবার বলেন তো, আমি কি আপনার সন্তানটাকে মরা গরুর গোশত কি খাওয়াতে পারি? আল্লাহর ওলি ডেকে ডেকে বলেন, না না না, এই তুমি করতে পারো না। সন্তানের হাতটা ধরে তাড়াতাড়ি করে বাড়িতে চলে গেলেন। হজের জন্য যে টাকা পয়সাগুলো রেডি করলেন, ওই টাকা পয়সাগুলো নিয়ে তাড়াতাড়ি করে ওই লোকের বাড়িতে চলে আসলেন। এই লোকের বাড়িতে এনে টাকাগুলো দিয়ে দিয়ে বললেন, আল্লাহর বান্দা, এই নাও টাকাগুলো আমি তোমাকে দিয়ে দিলাম, এই টাকাগুলো দিয়ে তুমি ব্যবসা করো, আর কিছু খাবার কিনে নিয়ে আসো, খাবার দিয়ে তোমার নিজের জীবনটা তুমি পরিচালনা করো। এটা আমার নফল হজের জন্য আমি টাকাগুলো রেখেছিলাম, আমার ফরজ হজ আমি আদায় করে ফেলেছি, এটা আমার নফল হজ, এই জন্য আমি তোমাকে সকল টাকাগুলো দিয়ে দিলাম। ওরে মুসলমান, আব্দুল্লাহ ইবনুল মুবারক ওই লোকটাকে ডেকে ডেকে বলেন, আল্লাহর বান্দা, আমি জানতাম না তুমি যে অনাহারে থাকো, যদি জানতাম তাহলে বহু আগে তোমার জন্য খাবার নিয়ে আসতাম। আমি তোমার কাছে ক্ষমা চাই, কাল কঠিন কিয়ামতের ময়দানে আল্লাহর সামনে তুমি আমাকে আসামির কাঠ গড়ায় দাঁড় করায়ও না। ওই দিয়ে তুমি আল্লাহর দরবারে বলবা না, আল্লাহ তাআলার কাছে বলবা না আমি গরিব অসহায়কে কোনো কিছু দেই নাই, এই কথাটা তুমি আল্লাহর সামনে কোনোদিন উপস্থাপন করবা না। আমি তোমাকে আজকে খাবার দিয়ে গেলাম। ও মুসলমান, আমি আপনাদেরকে বলি ভাই, কত মানুষ
আপনার বাড়ির আশেপাশে আছে, একটা বারের জন্য আপনি খোঁজ খবর নিতে যান না। ধরেন ওই ব্যক্তি ভালো অবস্থায় আছে, তারপরেও আপনার উচিত ওই লোকটার খোঁজ খবর নেওয়া। ওই লোকটা কিভাবে জীবন পরিচালনা করে, আপনার সামর্থ্য থাকলে আপনি প্রতিটি মানুষের দুয়ারে দুয়ারে যাবেন, সবার খোঁজ খবর নিয়ে রাখবেন। যদি রাখতে পারেন, কাল কঠিন কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা আপনাকে জান্নাতি বানায় দিবে। সুবহানাল্লাহ। জাহান্নামীরা বলে 2 নম্বরে আমরা জাহান্নামে আসার কারণ হলো আমরা দুনিয়ায় থাকাকালীন অবস্থায় গরিব মিসকিন অসহায়দেরকে খাবার খাওয়াইতাম না, এই জন্য আমরা জাহান্নামে চলে আসছি। এখন নিজেদের সঙ্গে আমরা একটু মিলাই, আমরা কি গরিব মিসকিন অসহায়দেরকে খাবার খাওয়াই কিনা? যদি খাওয়াই তাহলে আপনি আর আমি আল্লাহর তৈরি জান্নাত পর্যন্ত পৌঁছে যেতে পারবো। এই জন্য আমাদের প্রত্যেকের উচিত গরিব অসহায়দের খোঁজ খবর নেওয়া। রাজি আছেন ইনশাআল্লাহ? আপনার বাবা মা আত্মীয় পাড়া প্রতিবেশী মারা গেছে, খাবারের আয়োজন যদি আপনি করেন তাহলে আপনি গরিব অসহায়কে প্রাধান্য দিবেন, ধনীদেরকে প্রাধান্য দিবেন না। বরং গরিব অসহায়দেরকে প্রাধান্য দিলে এই লোকটা যদি খাবার খেয়ে আল্লাহর দরবারে দোয়া করতে পারে, রব আল্লাহ তাআলা খুশি হয়ে যাবে, আপনার ঠিকানাটুকুন জান্নাত হয়ে যাবে। 3 নম্বর হলো জাহান্নামীরা বলে 3 নম্বরে আমাদের জাহান্নামে আসার কারণ হলো দুনিয়ায় থাকাকালীন অবস্থায় আমরা বেশিরভাগ টাইম মানুষের গীবাত পরনিন্দা করতাম, মানুষের পরনিন্দা করতাম, গীবাত করতাম। এই জন্য আজকে আমরা জাহান্নামে চলে আসছি। আপনি আমাদের দেশের কন্ডিশন একটু তালাশ করে দেখবেন, আমার দেশের মানুষগুলো চায়ের স্টলে বসে 5 টাকা দামের চাল হয় 500 টাকা দামের বড় বড় গল্প ছাড়ে। মাঝে মধ্যে চায়ের স্টলে বসে জো বাইডেন কেউ জ্ঞান দেয়, ডোনাল্ড ট্রাম্পকেও জ্ঞান দেয় যে রাষ্ট্রটা এমনি না চালায়, ওইভাবে চালাইলে মনে হয় ভালো হইতো। অথচ বসে আছে বাঙ্গা চেয়ারে, জ্ঞান দেয় ডোনাল্ড ট্রাম্পকে। আমার দেশের পাবলিকগুলো এমন। আপনি নিজের চরকায় তেল দেন, নিজের চরকায় যদি তেল দিতে পারেন, নিজের পিছনে যদি সময় ব্যয় করতে পারেন, এই সময় ব্যয় করার কারণে আল্লাহ তাআলা আপনাকে সফলতার চূড়ান্ত পর্যায়ে পৌঁছায় দিবে। যেই ব্যক্তি নিজেকে চিনতে পেরেছে, ওই ব্যক্তি আল্লাহকে চিনতে পেরেছে। যে নিজেকে চিনে নাই, সে কোনোদিন আল্লাহকেও চিনতে পারে নাই। এই জন্যে নিজের পিছনে সময় ব্যয় করেন, দেখবেন সফলতার চূড়ান্ত পর্যায়ে চলে যেতে পারবেন। আর যদি অন্যের পিছনে পিছনে পড়ে থাকেন, আল্লাহর কসম কোনোদিন আপনি সফলতার মুখ দেখতে পারবেন না। আপনি বসে বসে অমুক নেতা ভালো না, তমুক নেতা ভালো না, এই গল্প মারানোর কোনো দরকার নাই। বরং আপনি আপনার নিজের আমল ঠিক করেন, দেখবেন সফলতা আল্লাহ তাআলা আপনাকে দান করবে। 4 নম্বরে জাহান্নামীরা বলে আমরা জাহান্নামে আসার 4 নম্বর কারণ হলো দুনিয়ায় থাকাকালীন অবস্থায় আমরা আখিরাতকে বিশ্বাস করতাম না, আল্লাহর সামনে দাঁড়িয়ে জবাব দিতে হবে এই দিনটাকে বিশ্বাস করতাম না। এই জন্য আজকে আমরা জাহান্নামে চলে আসছি। ও যুবক ভাই, মুরব্বী বাবা, জবাবদিহিতার ভয় যদি আমাদের সবার ভিতরে থাকে, তাহলে আমার দেশের মানুষগুলো কোনোদিন চুরি বাটপারি করবে না। জবাবদিহিতার ভয় যদি আমাদের ভিতরে থাকে, তাহলে আমরা কোনোদিন টেন্ডারবাজি আর চাঁদাবাজি করব না। যদি জবাবদিহিতার ভয় আমাদের ভিতরে থাকে, তাহলে আমরা কোনোদিন মিথ্যা কথা বলবো না। জবাবদিহিতার ভয় যদি আমাদের ভিতরে থাকে, তাহলে আমরা কোনোদিন অশ্লীলতার ভিতরে থাকবো না। এই জন্য আমাদের প্রত্যেকের উচিত আখিরাতকে বিশ্বাস করা, আল্লাহর সামনে দাঁড়িয়ে জবাব দিতে হবে, ওই দিনটাকে বিশ্বাস করা। আল্লাহ তাআলা যেন আমাদের এই 4টি কাজের উপরে আমল করার তৌফিক দান করে। সকলে বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।